নমস্কার, ম্যাট্রিকে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব ৭ই এপ্রিল ২০২৬-এর বাছাই করা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স। জানেনই তো, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, এসএসসির মতো পরীক্ষার জন্য এগুলো কতটা দরকারি। তো চলুন একদম দেরি না করে শুরু করে দিই আজকের সেশন। তো চলুন আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। দেখা যাক আপনাদের প্রস্তুতি কেমন। প্রথম প্রশ্নটা হল, ভারতের পরমাণু শক্তি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ নিশ্চিত করে সম্প্রতি কোন দেশীয় চুল্লিটি ক্রিটিক্যালিটি অর্জন করেছে? অপশনগুলো দেখতেই পাচ্ছেন, ভাবার জন্য থাকছে ৫ সেকেন্ড। ওকে, সময় শেষ। সঠিক উত্তর হল অপশন বি, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর, মানে পিএফবিআর। এটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল ব্যাপার, বুঝলেন? কারণ এর মাধ্যমে ভারত তাদের নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের সেকেন্ড স্টেজে ঢুকে পড়ল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল, রাশিয়ার পর ভারত কিন্তু বিশ্বের দ্বিতীয় দেশ যারা এই কমার্শিয়াল স্কেলের ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর চালু করল। সত্যি একটা বিরাট অ্যাচিভমেন্ট। চলুন এবার আসি আমাদের ২ নম্বর প্রশ্নে। প্রশ্নটা হল, ২০২৬ সালের এপ্রিল মাসের ডেটা অনুযায়ী ভারতের মোট উইন্ড পাওয়ার উৎপাদন ক্ষমতা কত গিগাওয়াট বা জিডব্লিউ পেরিয়ে গেছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। তো এর সঠিক উত্তর হল অপশন সি, ৫৬ গিগাওয়াট। দেখুন, রিনিউয়েবল এনার্জি কিন্তু পরীক্ষার জন্য একটা হট টপিক। আর এই যে নতুন মাইলস্টোন, এটা ভারতের প্রোগ্রেসকেই দেখাচ্ছে। মনে রাখবেন, গুজরাট, কর্ণাটক আর মহারাষ্ট্র, এই রাজ্যগুলোই কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। বেশ, এবার আমাদের ৩ নম্বর প্রশ্ন, কালচার আর হিস্ট্রি থেকে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভগবান বুদ্ধের পবিত্র পিঁপড়া হাওয়া দেহাবশেষ ভারতের কোন জায়গায় প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? ভাবুন তো। হ্যাঁ, সঠিক উত্তরটা হলো সি, লাদাখ, মানে লেহতে। এই দেহাবশেষের একটা দারুণ ঐতিহাসিক গুরুত্ব আছে। এগুলো আসলে সেই ১৮৯৮ সালে উত্তরপ্রদেশের পিঁপড়া হাওয়া থেকে খুঁজে পাওয়া গেছিল। ভাবা যায়, আমাদের দেশের কালচারাল হেরিটেজ আর প্রাচীন ইতিহাসের জন্য এটা সত্যিই একটা বড় ঘটনা। আচ্ছা, ৪ নম্বর প্রশ্নটা একটু ইকোনমি আর কর্পোরেট লয়ের দিক থেকে। প্রশ্নটা হলো, সম্প্রতি সেবি এইচডিএফসি ব্যাংকের মডেল ফলো করে কোন ধরনের সংস্থায় বোর্ড অফ ডিরেক্টরসের স্বাধীনতা বাড়ানোর জন্য একটা কড়া গাইডলাইন জারি করেছে? এর উত্তরটা হল সি, সমস্ত তালিকাভুক্ত কোম্পানি বা অল লিস্টেড কোম্পানিজ। সেবির এই পদক্ষেপের আসল উদ্দেশ্যটা হল কর্পোরেট দুনিয়ায় আরও বেশি ট্রান্সপারেন্সি আনা, মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ভূমিকা আরও জোরদার করা। এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির জন্য একটা খুব জরুরি আপডেট। চলুন এবার একটু স্পোর্টসের দিকে যাওয়া যাক। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, মানে টিসিএস, ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2026-এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাকে বেছে নিয়েছে? বেশ নামকরা একজন অ্যাথলিট কিন্তু। সঠিক উত্তরটা হল বি, ব্লাঙ্কা ভ্লাসিক। যারা অ্যাথলেটিক্স ফলো করেন তারা নিশ্চয়ই নামটা চেনেন। উনি ক্রোয়েশিয়ার একজন ফেমাস হাই জাম্পার আর দুবারের অলিম্পিক মেডেলিস্ট। পরীক্ষার জন্য স্পোর্টস পার্সোনালিটিদের নাম কিন্তু মনে রাখাটা মাস্ট। ৬ নম্বর প্রশ্নটা আমাদের দেশের ঐতিহ্য নিয়ে। উপজাতীয় শিল্প আর বুনন শৈলীকে গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম সম্প্রতি একটা সিগনেচার ব্র্যান্ড লঞ্চ করেছেন। ব্র্যান্ডটার নাম কি? ৫ সেকেন্ড সময় দিলাম। ওকে, উত্তরটা হলো বি, রিসা, ইংরেজিতে RISA। এটা ভারত ট্রাইবস ফেস্ট 2026-এর একটা স্পেশাল লঞ্চ ছিল। এই উদ্যোগটা আমাদের দেশের আদিবাসী সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের একটা দারুণ প্রচেষ্টা। এবার আসি ৭ নম্বর প্রশ্নে। এটা ডিজিটাইজেশন নিয়ে। ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতে যে প্রথম ডিজিটাল সেন্সাস বা আদমশুমারি হতে চলেছে, সেটা কোন পোর্টালের মাধ্যমে ম্যানেজ করা হবে? হ্যাঁ, সঠিক উত্তর হল বি, উন্নতি বা আন্নতি পোর্টাল। এই পোর্টালের আসল কাজ হল ডেটা কালেকশন আর অ্যানালিসিসকে অনেক ফাস্ট আর নির্ভুল করে তোলা। বলতে পারেন, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে ডিজিটাল করার দিকে এটা একটা বিশাল বড় স্টেপ। আচ্ছা, পরের প্রশ্নটা বই নিয়ে। সম্প্রতি একটা আত্মজীবনী প্রকাশিত হয়েছে, নাম আ রোড ওয়েল ট্রাভেলড। বইটা ভারতের কোন প্রাক্তন আধিকারিকের লেখা? সঠিক উত্তর হল অপশন বি, RK রাঘবন। উনি সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর ছিলেন। এ বইটাতে উনি ওনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার কথা লিখেছেন, যার মধ্যে রাজীব গান্ধী হত্যা মামলার তদন্তের অভিজ্ঞতাও রয়েছে। বেশ ইন্টারেস্টিং একটা বই।
আমরা প্রায় শেষের দিকে ৯ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকারের মিশন কর্মযোগীর আন্ডারে বিজ্ঞানী আর শিক্ষাবিদদের জন্য কোন স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে এর উত্তরটা হচ্ছে বি সাধনা অর্থাৎ SAHDHNA প্রোগ্রামটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মূল উদ্দেশ্য হল আমাদের দেশের বিজ্ঞানী আর শিক্ষাবিদদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল আরও বাড়িয়ে তোলা এবং আজকের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 10 মুডিজের 2026 সালের রিপোর্ট অনুযায়ী 2025 ক্যালেন্ডার ইয়ারে ভারতের জিডিপি গ্রোথ রেট কত ছিল আর এর সঠিক উত্তর হল ডি 7.5%। বেশ ভালো একটা গ্রোথ রেট এর পেছনে প্রধান কারণ ছিল ম্যানুফ্যাকচারিং সেক্টরের একটা দারুণ কামব্যাক মনে রাখবেন জিডিপি ডেটা কিন্তু ইকোনমিক সেকশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই তো আমাদের 10টা প্রশ্ন শেষ চলুন যাওয়ার আগে এক ঝলকে সব উত্তরগুলো ছটপট রিভাইজ করে নিই যাতে মনে রাখতে সুবিধা হয় 1 নম্বরের উত্তর ছিল প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর 2 56 গিগাওয়াট 3 লাদাখ 4 সমস্ত তালিকাভুক্ত কোম্পানি 5 ব্লাঙ্কা ভ্লাসিক 6 ঋষা 7 উন্নতি পোর্টাল 8 আর কে রাঘাভন 9 সাধনা আর 10 নম্বরের উত্তর 7.5%। আশা করি সবাই মিলিয়ে নিয়েছেন আজকের এই পুরো সেশনের পিডিএফ নোটস যদি লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাকট্রিকে জয়েন করে নিন আর রোজকার এমন আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে পরের সেশনে ধন্যবাদ